হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো আজকে আমাদের ট্রিপ শেষ হতে যাচ্ছে। আজকে আমরা মদিনা থেকে জেদ্দা যাব। জেদ্দা থেকে আমাদের ফ্লাইট টু বাংলাদেশ। তো এখন আমরা রওনা হলাম মাত্র। লাস্ট কয়দিন ধরে আসলে এই উমরার ফুল জার্নি, ফুল প্যাকেজটা যদি হয় 2 সপ্তাহ বা 15 ডেজের, তাহলে খুব ভালোভাবে সবকিছু শেষ করা যায় রেস্ট নিয়ে নিয়ে। আমরা আসলে মাত্র 6 দিনে মক্কা মদিনা সাথে জেদ্দা সবগুলো ট্রিপ এইভাবে করাতে আমরা বেট টায়ার্ড আর একটু উইক আর কি। খাওয়া দাওয়া আমাদের টাইমলি হয়নি, ঘুম হয়নি, ঠিক মতো রেস্ট করতে পারিনি। তবে সবকিছুই আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই উমরা কবুল করেন এবং এখানে বার বার আসার তৌফিক দান করেন, এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসতে চায় সবাইকে যেন আল্লাহ তাআলা এখানে নিয়ে আসেন। একবার অন্তত পক্ষে লাইফে আল্লাহ পাকের এই ঘর দেখার, নবীজির এই রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করেন সবাইকে। এই দোয়া রইল, আমিন। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি জেদ্দার উদ্দেশ্যে। তো ওইখানে আমাদের 4-5 ঘন্টা টাইম স্পেন্ড করতে হবে, তারপর আমাদের রাতে ফ্লাইট। তো আজকে আর আমি রাস্তাঘাট খাওয়া দাওয়া হয়তো কিছু শেয়ার করবো না, কারণ এখন আমার ঘুমাতে হবে, রেস্ট করব। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড। আমার ভিডিওতে অনেক বাজে নয়েজ ছিল, আই নো দ্যাট, বাট স্টিল আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে আমার এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার করছি। পরবর্তীতে এরকম আর হবে না, বিকজ আমি পরবর্তীতে আমার নতুন মাইক্রোফোন ইউজ করব। 4 ঘন্টা লং জার্নির পর আমরা জেদ্দা চলে আসলাম। তো এখন জেদ্দাতে আমাদের কাজ হচ্ছে, ওকে, আমরা লাঞ্চ করি নাই এখনো পর্যন্ত। ফার্স্টে আমরা লাঞ্চ করব। লাঞ্চ কমপ্লিটের পর আমাদের টুকটাক কিছু শপিং আছে, ওইটা করে আমরা টাইম পাস করব। যেন আমাদের ফ্লাইট টাইমটা যেহেতু রাতে, তো আমাদের টাইম পাস করতে হবে। এয়ারপোর্টে ওয়েট করার থেকে রোমিং করা, জেদ্দা শহরটা ঘুরে দেখা বেটার, রাইট? এই আর কি। এখন ওয়েট করছি আমার এক দুলাভাইয়ের জন্য, যিনি অলরেডি জেদ্দা থাকেন অনেক বছর ধরে। উনি আমাদেরকে বিভিন্ন শপিং সেন্টারে ঘোরা এবং উনি আমাদেরকে ট্রিট দেবেন। তো তার সাথেই আমরা চলে আসলাম একটা শপিং সেন্টারে। এই যে ভাইয়া, উনি আমাদেরকে এখন নিয়ে যাবেন গোল্ড শপে, কারণ আমাদের কিছু গোল্ড কেনার আছে। তো ভাবলাম যে ভাইয়ার সাথে যাই, এবং উনি সব থেকে ভালো প্রাইসে ভালো দোকানগুলো আমাদেরকে ভিজিট করাতে পারবে। সো আমরা এখন যে এরিয়াতে আছি, এই শপিং মলের নাম হচ্ছে জেদ্দা ডাউন টাউন। এখানে অনেক ভালো ভালো গোল্ডের কিছু দোকান আছে। আপনি যদি কম্পেয়ার করেন মক্কা মদিনা থেকে, জেদ্দাতে ভালো প্রাইসে পাবেন। আপনার মেকিং কস্টিং বা ট্যাক্স সব কিছু না, প্রাইসটা অনেক কমে আসে। তো ভাইয়া আমাদেরকে তাই সাজেস্ট করলেন জেদ্দা থেকেই কিনো, যাই কিনার। আর প্রাইসটা মোটামুটি একটু কম হলেও পাওয়া যায়। আর অনেক অনেক গোল্ডের দোকান এখানে, এবং বুঝিনি তো, মিডল ইস্টের গোল্ড মানে অনেক ভালো গোল্ড। সো লেটস সি। তারপর এই হরেক রকমের গোল্ড দেখে আমার তো লিটারেলি মাথা নষ্ট। এখানে ছোট বড় অনেক কিছু ছিল গোল্ডের জুয়েলারি, আর কিছু ব্রেসলেট দেখে রিয়েলি মাথা নষ্ট ছিল। যেমন এই যে ফার্স্টে আমি যেটা ট্রাই করেছিলাম, ইট ওয়াজ রিয়েলি নাইস, বাট আমার গোল্ড কেনার কোনো প্রিপারেশন ছিল না এইবার। বাট ভাবছিলাম যে আসলে প্রিপারেশন নিয়ে আসা দরকার ছিল। এনিওয়েজ, তারপর চেইন দেখছিলাম, যেটার জন্য আমাদের এই গোল্ড শপে আসা। সেটা হলো, আমার ভাসুর বলেছিল তার নিউ বর্ন বেবির জন্য একটা চেইন কেনার জন্য। সো আমরা তার জন্য এই চেইনটাই নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চেইন কেনা হয়ে গেলে তারপর আমরা চলে গেলাম ফোনের শপে, কারণ আমার 2টা ফোন বাংলাদেশে নেওয়ার কথা ছিল গিফটের জন্য। সো আমি তারপরে এই 2টা ফোন নিলাম, স্যামসাং গ্যালাক্সির 2টা ফোন। এটা আমার একটা নানু এবং আমার আব্বুর জন্য। তারপর আমরা হোটেলে চলে গেলাম, ভাতের হোটেলে, কারণ ভাত খেতে হবে। উই ওয়ার রিয়েলি সো হাংরি। দুলাভাইকে বললাম একদম সাদা ভাত খাবো, ডাল আর হচ্ছে বাংলা আইটেম দিয়ে। ভাত খাওয়ার পর আমরা চলে গেলাম চায়ের দিকে। লাইক ওই দোকানেই একটা কর্নারে ওরা চা বানাচ্ছিল। চায়ের স্মেলটা এত ভালো ছিল যে চায়ের ওইখানে আমি লিটারেলি ভিডিও করতে করতে চলে গেছি, অ্যান্ড বলতেছিলাম যে খুব ভালো করে চা বানাবেন ভাইয়া। সবাই তো আসলে বাংলাদেশি ওরা। তারপর চা খাওয়ার পর আমরা চলে গেলাম আরব সাগর দেখতে। আরব সাগরের নাম অনেক শুনেছি, তাই ভাবলাম আরব সাগরটা একটু ভিজিট করে আসি। তো যেতে যেতে আমি 2 পাশে দেখলাম সৌদি আরবের এত সুন্দর সুন্দর কিছু আর্কিটেকচার। ওদের বিল্ডিংগুলা, বিভিন্ন শেখদের বাড়ি এত সুন্দর করে সাজানো, আর লাইটিং। যেমন এটা একটা শেখের বাড়ি ছিল, পিছনেরটা। তারপর স্ট্রাকচারাল অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম, যেটা খুবই ভালো লেগেছিল।
করে নিয়ে যাবো তাহলে ওই একমাত্র ওই হলো আপনি যে কেনাকাটা করতেছেন, কিছু কিনতেছেন। এদিকে যাবো না ওদিকে যাবো? ওদিকে যাই, ওদিকে যাই, ওদিকে যাই, ওদিকে যাই, ওদিকে গিয়ে ওদিক থেকে একেবারে ঘুরে চলে। আসলে যেদিন আমরা প্রথম জেদ্দা আসি সেদিন তো ভিজিট করা হয়নি, কারণ আমরা রাতে আসি এবং আমরা সাথে সাথে মক্কা চলে যাই। আবার আজকেও রাতের বেলাতেই আমরা আসলাম। এখন দেখেন আমি ঠিকমতো দেখতেও পারছি না জেদ্দা শহরটা। রাতের ভিউ যদিও এক ধরনের সুন্দর, দিনের বেলা আসলে আরেক ধরনের সুন্দর হতো। বাট জেদ্দা আমি থাকলে আমার খুব ভালো লাগতো আরও কিছু এক্সপ্লোর করতে পারলে। এনিওয়েজ আমরা এখানে যতটুকু ভিজিট করা যায় ততটুকুই করব। আছে পৌঁছে নষ্ট হয়ে যাবে, আর খাই না, এরা ওই মার্কেট থেকে কিনে খাইবো। এডি পাইরাই তো মার্কেটে নেই। এটাই বাঙালিরা টিকটক করতেছে, বাঙালিরা তো কম করে, পাকিস্তানিরা বেশি করে। এইসব ছিল আমার দুলাভাই আর আমার হাজব্যান্ডের কনভারসেশন, সো প্লিজ ইগনোর ইট। তো এই বিল্ডিংটা না অনেক দেখতে সুন্দর লাগছিল, লাইক এটা অনেক সুন্দরভাবে কেমন যেন একটা 3D ইফেক্ট দিচ্ছিল, সো তাই আমি একটু ভিডিও করে রাখলাম। আমরা এখন গল্প করতে করতে চলে আসলাম আরব সাগর। আর আরব সাগরে আসার পরপর কি কি দেখলাম আপনারা খালি দেখেন। A man with his multiple wives. হ্যাঁ, আমরা সারা জীবন এটা শুনছি। হ্যাঁ, এই যে এখানে লাইভ দেখতেছি। তুমি কি এটা বলে কি বুঝাইতে চাইতেছো? অনেক বিবি এক একজনের, এটা বইলা কি বুঝাইতে চাইলা? ডু ইউ নিড মোর বিবি? এদিক দিয়ে যাই, যে এখানে রাস্তা আছে তো। তোমাকে এই যে আরব সাগরে চুবাই মারবো, বুঝছো? এইসব চাহিদার কথা আমার সামনে বললে ধরো আমি যাই। সো এটা আসলে দোষের কিছু না, যদি কেউ পারে 3-4 জন বউ বিয়ে করার পর সুন্দরভাবে, তার যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে অবশ্যই বিয়ে করবে এবং সবাইকে সমানভাবে দেখবে, ঠিক মতো যদি ট্রিট করতে পারে, দোষের কিছুই না। সৌদিয়ানরা বা মিডল ইস্টের ম্যাক্সিমাম মানুষ তাই করে। হোয়ারএভার আমরা বাঙালিরা আমাদের হাজব্যান্ডদেরকে এটা অ্যালাউ করবো না কোনো দিনই। তো আমি এখানে আরব সাগরের পাড়ে এসে জাস্ট মানে থ্রিলড, এত সুন্দর লাগছিল। যদিও দিনের বেলা আসলে আরও ভালো লাগতো। এখানে দিনের বেলা আসলে আসলেই অনেক সুন্দর লাগতো, কারণ আমি যেটা দেখতে পারলাম এই সাইডে কর্নারগুলোতে প্রবাল দেখা যাচ্ছে, লাইক বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো একদম ক্লিয়ার ক্রিস্টাল ওয়াটার অ্যান্ড সাথে প্রবাল। আসলেই মানে মিস করলাম দিনের বেলার ভিউটা। বাট স্টিল এখানে সারাদিন যে গরম থাকে, তারপরে রাতের বেলা এরকম একটা সমুদ্রের পাড়ে এসে বসাটা আসলেই খুবই আনন্দদায়ক। এত অন্ধকারে ভিডিও করার পর একটা লাইট পেয়ে আমি দৌড়ে দৌড়ে লাইটের সামনে এসে কিছু ভিডিও করছি। এখানে বড়রা এবং বাচ্চারা সবাই এন্টারটেনমেন্ট করতে পারে, লাইক বাচ্চাদের জন্য খেলাধুলা অনেক কিছু আছে, আর বড়দের জন্য তো সমুদ্রের হাওয়া এনাফ। আমরা এখন জেদ্দা ছেড়ে চলে যাচ্ছি। আই এম ফিলিং সো স্যাড, কারণ আমি ভালো করে জেদ্দা করতে পারিনি। অলমোস্ট এয়ারপোর্টে চলে আসলাম। আমার ইচ্ছা করছে আরও কয়েকটা দিন থেকে যাই। এবারের সৌদি ট্রিপটা অনেক শর্ট ছিল, লাইক অনলি ফর 7 days, সো ইটস নট এনাফ, মক্কা, মদিনা, জেদ্দা অনেক অল্প টাইম থাকা হলো। আর নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ আমি রিয়াদও ভিজিট করব। এই হচ্ছে এয়ারপোর্ট, জেদ্দা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা অনেক বড় আর ভিতরে খুবই সুন্দর। যদিও যেদিন এসেছিলাম সেদিন কিছু ভিডিও করেছি, এখন তেমন একটা করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের জমজমের পানিটা কালেক্ট করব এবং পার পারসন 5 লিটার করে পানি নিতে পারবেন। তো নর্মালি আপনারা যদি মক্কা মদিনা থেকে আনতে চান ওইটা কিন্তু ওরা অ্যালাউ করবে না, এয়ারপোর্ট থেকেই আপনাকে পানিটা কালেক্ট করতে হবে। লাইক 12 রিয়াল দিয়ে আপনি পাবেন 5 লিটার পানি এবং পার পারসন একটা বোতলই অ্যালাউ করে। The train is departing. Please hold on to avoid falling. Train is to international. সো আমরা কিছুক্ষণ ওয়েট করছি আমাদের গেটে বসে, তারপর কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট।
So the thing I really enjoyed during my flight in Saudi Airlines, the announcement and all the information, and the screen in front of my seat was all Arabic. It was really, really so nice. I like that experience though. এই তো আমাদের খাবার চলে আসলো। আমরা দুই টাইপের খাবার নিয়েছি। একজন নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর একজন নিয়েছিলাম ভেজিটেবল অ্যান্ড চিকেন মিক্স আই থিঙ্ক, সাথে সালাদ অ্যান্ড ডেজার্ট তো আছেই। সো ওদের খাবার ভালো, খারাপ না। So finally we are now in Bangladesh. I'm really so excited. অনেক অল্প দিন, লাইক মেবি 8 মাস পরেই আমি বাংলাদেশে চলে আসছি, বাট স্টিল ভালো লাগছে। সো এই আমার ব্লগ ছিল। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।